সালে ফেব্রুয়ারিতে দোকানের সামনে হালকা রোদ্দুর ছিল। তো হালকা রোদ্দুরে আমি দাঁড়িয়ে আছি, কয়েকটা পাখি খাওয়ার জন্য ছটফট করছিল। তো ওটা দেখে আমার মায়া হয়। তো দোকান থেকে কিছু চানাচুর নিয়ে এসে ছিটাইয়ে দিলাম, ওরা ঠোকরায় ঠোকরায় খেয়ে নিল। তো পরের দিনকে আবার আসলো কয়েকটা বেশি, তারপরের দিনকে আবার আসলো। এরকম বাড়তে 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 এখন প্রায় 2,000 থেকে 3,000 পাখি আছে। প্রথমে দোকান খুলে আগে ওদের খাবারের ব্যবস্থা করি। ওরা তো আমার সন্তানের মতো, ওদের তো খেতে একদিন না দিতে পারলে আমার ভালো লাগে না। তো যে লকডাউন যে গেল, লকডাউনের মধ্যে দোকান বন্ধ ছিল প্রায় 1.5-2 মাস, কিন্তু আমি ওদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসে খাবার দিয়ে সকালে চলে যেতাম। ওদের খাবার দেওয়ার জন্য আমি আজ কয়েক বছর যাবত কোথাও বেড়াতেও যাই না। আসলে সবাই তো সমান না, কেউ ভালো বাসে, আবার কেউ অনেক কথা বলে যে খাবারের দোকানের সামনে পাখি খেতে দিচ্ছ, রোগ বালাই হবে, অনেক কথাই বলে। আমার প্রত্যেক দিন 15 থেকে 20 কেজি চানাচুর লাগে। ওদের পিছনে প্রায় 15 থেকে 2,000 টাকা প্রতিদিন খরচ হয়। ওদেরও আমার মতোই আগ্রহ আছে পশু পাখির উপরে। তাই এখন মাঝে মধ্যে আমার ছেলেকে নিয়ে আসি, ওদেরকে খাবার দেওয়ার শেখানোর জন্য। ও মাঝে মধ্যে খেতে দেয়। পাখি তো খাঁচায় পোষা না, ওরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, খাবে, এটাই ওদের ভালো লাগে। দূর দূরান্ত থেকে আসে, তো প্রায় 15-20 কিলোমিটার ফাঁকের থেকে পাখিগুলো আসে, নদীর থেকে আসে, নদীর কিনার থেকে আসে। আসলে প্রাণীদের তো মারা তো ঠিক না, ওদেরকে যত ভালোবাসবেন তত ওরা কাছে আসবে।